তো হচ্ছে এই লিঙ্কটা যেটা আছে এইটারে সরাসরি ফেসবুকে লগ ইন করার পরে পেস্ট করবেন। পেস্ট করার পরে দেখেন একটা ওভারভিউ আসছে। এখন এটা হচ্ছে বিজনেস ফেসবুক, যেটা সেটা এটা কি বলে, বিজনেস ফেসবুক। আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে বাই ডিফল্ট একটা করে অ্যাড ম্যানেজার আছে, প্রত্যেকের অ্যাকাউন্টে আছে। কিন্তু আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, আমরা পার্সোনাল অ্যাড ম্যানেজার দিয়ে করলে সেটা একটু রিস্কি থাকে, কারণ পার্সোনাল অ্যাড ম্যানেজার যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার আশেপাশে যত বিজনেস ম্যানেজার আছে আপনার সবকিছু নষ্ট হয়ে যাবে। তার মানে বিজনেস অ্যাড ম্যানেজার নষ্ট হলে কোনো সমস্যা নেই। এই কারণে আমাদের বিজনেস অ্যাড ম্যানেজার একটা ক্রিয়েট করতে হবে। এটার জন্য এই লিঙ্কটা আপনারা ইউজ করবেন। এদিকে আমরা একটু ফেসবুকে চলে যাচ্ছি, যেহেতু আমাদের একটা মেইল অ্যাড্রেস লাগবে। ওনার আইডি থেকে আমি মেইল অ্যাড্রেসটা নিয়ে নিই। কি ইউজার নেম কিছু সেট করানো হবে? মেইল অ্যাড্রেস মেইল অ্যাড্রেসও নাই অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট সেটিংস। আচ্ছা, তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গেলাম। বলতেছে ইওর বিজনেস নেম। বিজনেস নামে আপনি আপনার নাম দেন, সমস্যা নাই। এটা কোনো ফ্যাক্ট না। আপনার কোনো বিজনেস থাকলে বিজনেস নাম দিতে পারেন বা আপনার নাম দিতে পারেন। বুঝে গেছে? এটা লেখা আছে দেখেন। ঠিক আছে? এবার বলছে মেইল অ্যাড্রেস দিতে, আমি মেইল অ্যাড্রেসটা দিচ্ছি। জাস্ট দিয়ে সাবমিট। সাবমিট করার পর আপনার কাছে একটা কনফার্মেশন মেইল গেছে, দেখেন। আপনি মেইলটা ওপেন করেন। এই যে স্যার, আপনার মেইলটা ওপেন করেন। আনেন নাই? আচ্ছা ঠিক আছে। মেইল অ্যাড্রেসে মেইল যাবে, ওটাকে কনফার্ম করে ফেলবেন। বুঝে গেছে? কনফার্মেশন মেইল যাবে। মেইলটা আপনারা কোথায় পাবেন? জিমেইলে যাওয়ার পরে যদি দেখেন যে এখানে পান নাই, তাহলে প্রমোশনে যাবেন বা সোশ্যালে যাবেন। যে কোনো একটা জায়গাতে এই জিনিসটা পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে। বা স্পামে পেতে পারেন। স্পামে যায় না, সোশ্যালে থাকে। অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতেছি আমরা, বিজনেস অ্যাড ম্যানেজার। হ্যাঁ। আচ্ছা। তো এই যে আমরা হচ্ছে বিজনেস অ্যাড ম্যানেজারটার জন্য আমরা জাস্ট এখন সাবমিটটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? সাবমিট দেওয়ার পরে আমরা এখন আবার এই লিঙ্কটাতে যাই। আশা করি ওপেন হয়ে যাবে এখন। মেল কনফার্ম করলে ডাইরেক্ট রিডাইরেক্ট হইতো। মেল কনফার্ম করা নাই, এই কারণে এমন আসতেছে। আচ্ছা, লাগবে না এটা আর। এখন আমরা সেকেন্ড লিঙ্কে যাই। আমরা চেক করি যে আসলে ইয়াটা ক্রিয়েট হয়েছে, বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট হয়েছে কিনা। সেটা চেক করার জন্য আমরা জাস্ট এখানে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পরে এই যে এই জায়গাতে ক্লিক করবেন, মেটা অ্যাডস। দেখতে পাচ্ছেন? মেটা অ্যাডস, তারপরে বিজনেস সেটিংস। কিসে? বিজনেস সেটিংস। এই যে আমাদের এটা ক্রিয়েট হয়েছে, দেখাচ্ছে। ঠিক আছে? এই যে শাহিদুর রহমান, কি সাইদুর রহমান রোমান, শাহিদুর রহমান রোমান। আচ্ছা, যাই হোক, আমাদের এটা ভেরিফাইড নাই এখন বর্তমানে, কারণ হচ্ছে আমরা কিন্তু মেল টেল দিয়ে ভেরিফাইড করি নাই। এটা মেল দিয়ে মাস্ট বি ভেরিফাইড করে ফেলবেন। দেখেন এই যে রিসেন্ট ভেরিফিকেশন মেল, দেখতে পাচ্ছেন? এটা মাস্ট বি ভেরিফাই করে ফেলবেন। আচ্ছা দেখেন, এই যে এদিকে এদিকে এদিকে, তারপর হচ্ছে এই জায়গাটা আপনারা অ্যাপ্রুভ করে ফেলবেন। কেমন? এটা আপনারা ওই মেইলে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে? মেইল ভেরিফাই হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে। আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর দেখেন কোনো অ্যাড অ্যাকাউন্ট এখানে আছে? নাই। আমরা অ্যাড ম্যানেজারের লিঙ্কটাতে আবার যাই। দেখেন অ্যাড অ্যাকাউন্ট কয়টা? এখানে একটাই শো করছে, কিন্তু উপরে কোনো নোটিফিকেশন আছে? নাই। আমরা জাস্ট এখানে ঢুকি। অ্যাকসেপ্ট। এখানে দেখেন একটাই আছে, আর কিছু কিন্তু নাই। এই জন্য এখানে খালি এখন পর্যন্ত। এটা বিজনেস ম্যানেজার, আর এটা যেটাকে আমরা দেখলাম এটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। বুঝা গেছে নামটা দুইটা? একটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। তো বিজনেসটা আমরা এখন ক্রিয়েট করব। করার জন্য আমরা অ্যাড এ ক্লিক করব। প্রথমে আমরা কোথায় গেছি? অ্যাড অ্যাকাউন্ট। তারপরে যাব অ্যাড এ। এখানে আপনি যদি অ্যাড অ্যান অ্যাকাউন্ট এটা দেন, তখন একটা কোড চাবে। কোডটা কেমন? ধরেন এটা হচ্ছে কোড না, এই যে অ্যাড অ্যাকাউন্ট আইডি। এরকম বিজনেস অ্যাকাউন্টের আইডি থাকে একটা। যদি আপনি আপনার ফ্রেন্ডেরটা অ্যাক্সেস নিতে চান, সেক্ষেত্রে ওনার বিজনেস অ্যাকাউন্ট আইডি দিয়ে অ্যাড দিলে ওনার কাছে রিকোয়েস্ট যাবে, উনি অ্যাপ্রুভ করলে চলে আসবে। এই যে এটা পার্সোনাল, পার্সোনালটা দিলে হবে না, ওনার বিজনেসটা লাগবে। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ। এবার আসেন হচ্ছে নেক্সটে, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাকাউন্ট, মানে কারো অ্যাকাউন্ট নিতে যাচ্ছে, সেটা অ্যাক্সেস নিতে চাইলে রিকোয়েস্ট করবেন।
আর আমাদের কাজ হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তিনটাই সেম, দুইটাই সেম, যে অ্যাক্সেস নেওয়ার জন্য। ওকে, আমি বলছি অ্যাড অ্যাকাউন্ট নেম আপনি কি দিবেন? আপনার নাম হচ্ছে দিলাম, এখানে আমি পাশে একটা ব্র্যাকেটে বি দিয়ে দিচ্ছি যাতে বোঝা যায় যে বিজনেস অ্যাড ম্যানেজার, ঠিক আছে? আচ্ছা, এশিয়া ঢাকা ইউএস ডলার মাস্ট রাখবেন, খেয়াল রাখবেন যেন ইউএস ডলারটা থাকে। নেক্সটে যাবেন, মাই বিজনেস ক্রিয়েট করবেন, এখানে মাই বিজনেস অ্যানাদার বিজনেস কোনো ফ্যাক্ট না, তবে অ্যানাদারে দিলে বহুত কিছু ফিল আপ করা লাগে, যার জন্য মাই দিয়ে ক্রিয়েট করে ফেলবেন। এবারে দেখেন এখানে আপনার এই যে অ্যাড অ্যাকাউন্টের নাম শো করতে দেখতে পাচ্ছেন, মানে বিজনেস ম্যানেজারের নাম শো করতেছে, এখানে একটা টিক দিবেন, বিজনেস ম্যানেজারটা অ্যাক্সেস পাইলো। এবার এখানে দিবেন ফুল কন্ট্রোলে, সব অন হয়ে যাবে, বুঝা গেছে? এরপরে অ্যাসাইন, অ্যাসাইন দিলে জাস্ট ক্লোজ দিয়ে দিলাম, এক্সিট দিয়ে দিলাম, যেহেতু আমাদের কার্ড নাই। এখন আমাদের এটা অ্যাড হয়ে গেল, বুঝা গেছে? অ্যাড অ্যাকাউন্ট এখানে চলে আসছে। এখন আমি যদি রিলোড দেই, দেন একটা অপশন আসছে না, গো টু বিজনেস ম্যানেজার। এখন আমরা ভিতরে যাই, এখান থেকে যাওয়ার পরে আপনি হচ্ছে এই জায়গা থেকে দেখেন অ্যাড অ্যাকাউন্ট আরেকটা চলে আসছে। ক্লিয়ার জিনিসটা? আমাদের দুইটাকেই সেট আপ করতে হবে। তাহলে নিচেরটা কি অ্যাড অ্যাকাউন্ট? পার্সোনাল। আর বিটা হচ্ছে বিজনেস। চিনতে পারছেন? আচ্ছা, এবার এখান থেকে আপনি ক্লিক করেন, আপনি কিন্তু পার্সোনালটাতে আছেন, পার্সোনালটাতে এখন পর্যন্ত আছেন নাই, দেখেন এটা কোনটাই আছে, আপনি পার্সোনালটা এখন সেটিং করতে হবে, অল টুলসে যাবেন, একটু নিচে স্ক্রল করার পরে আপনি দেখবেন একটা অপশন আছে এখানে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন ধরেন রোমান চাচ্ছে আমাদের তৌসিফে অ্যাড করতে, রোমান করবে কি অ্যাড পিপলে যাবে, অ্যাড পিপলে যাওয়ার পরে তার আইডির নাম লাগিয়ে সার্চ করবে, সে এখন এখানে ইয়া দিবে, রোল দিবে, ধরেন অ্যাডভার্টাইজার দিলে তৌসিফ কোনো পেমেন্ট করতে পারবে না, তৌসিফ জাস্ট অ্যাড গুলো চালাতে পারবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, এরপরে অ্যানালাইটিক্স, সে অ্যাডও চালাতে পারবে না, সে শুধু দেখতে পারবে অ্যাডের পারফরমেন্সটা কেমন চলতেছে। আর অ্যাডমিন মানে হচ্ছে সে সবকিছু করতে পারবে, পেমেন্টও করে দিতে পারবে। হুম, বুঝতে পারছেন জিনিসটা? এখান থেকে আপনি চাইলে আপনি অ্যাড ম্যানেজারে কোনো রোল দিতে পারেন, আপনার যদি কোনো অ্যাসিস্ট্যান্ট থাকে বা রাখেন। আচ্ছা, এবার পেমেন্ট সেটিংস, পেমেন্ট সেটিংসে যাওয়ার পরে দেখেন আমাদের কারেন্সি কি দেওয়া, টাকা দেওয়া। কেন টাকা দেওয়া? কারণ এটা কিন্তু পার্সোনাল অ্যাড ম্যানেজার, পার্সোনালটা আমরা ঢুকছি, আমরা বিজনেসটা কিন্তু ইউএসডি করে আসছি, পার্সোনালটা কিন্তু এখন কিছু করি নাই। তো পার্সোনালটা আমাদের চেঞ্জ করতে হবে এডিটে গিয়ে, এডিটে গিয়ে চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে হচ্ছে নিচে যাব, নিচে যাওয়ার পরে দেখেন বাংলাদেশি টাকা, এটাকে আমরা কি করে দেব, ইউএস ডলার। এখনো কাজ শেষ হয় নাই, একটা জিনিস খেয়াল করেন, এখানে বিন নামে একটা অপশন আছে, দেখতে পারতেছেন? বিন, এটা কাজ কি? এই যে দুইজনে কার্ড পাইছেন না আজকে, বাংলাদেশি কার্ড দিয়ে যখন আপনি কোনো বুস্ট করবেন, আবার বলতেছি, বাংলাদেশি কার্ড দিয়ে যখন আপনি কোনো বুস্ট করবেন, বাংলাদেশ সরকার ইনস্ট্যান্ট 15% ট্যাক্স আপনার থেকে কাটবে, 15% ট্যাক্স আপনার থেকে কাটবে, ঠিক আছে? যে কোনো ব্যাংকের কার্ডই হোক, বাংলাদেশের কার্ড হইলে 15% সরকার ট্যাক্স কাটবে, আর 15% কাটবে ফেসবুক। এখন ফেসবুকের 15% আমরা মাফ করাইতে পারি, বুঝা গেছে? তো ফেসবুকের 15% বাদ দেওয়ার জন্য মূলত এই বিন সেকশনটা ইউজ করতে হয়। এই বিনটা আমি অলরেডি আপনাদেরকে হচ্ছে এলিমেন্টসে দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন? এই এলিমেন্টস থেকে সেম বিন দিবেন না, কেউ একটা ডিজিট চেঞ্জ করে দিবেন, কেউ আরেকটা ডিজিট চেঞ্জ করে দিবেন। এটা তো মিস্টেকলি হইলে তো একই চাপ, সবাই সেমটা দিয়ে দিলে তো বুঝা গেছে, ফেসবুক ডিলিট করে ফেলবে। ক্লিয়ার জিনিসটা? দরকার বললে আপনি এখানে 4691 আছে, আপনি এখানে 5420 দেন, বুঝা গেছে জিনিসটা? এটা হচ্ছে বিন কোড, বুঝা গেছে? হ্যাঁ, তো সেম কোডটা দিবেন না, আমি জাস্ট এখান থেকে গিয়ে ওই দুইটা ডিজিট চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, না 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 না, হ্যাঁ, আচ্ছা, তো হচ্ছে এবারে হচ্ছে বিজনেস নেম, বিজনেস নেমে আপনি আপনার নাম দেন। জি, এবার এখানে আপনি যা অ্যাড্রেস আছে দেন, সমস্যা নাই, ঠিক আছে?
তো আমি এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিলাম, ইউএস ডলার করলাম, এই বিনটা দিলাম। এই বিনটা দেওয়ার রিজন হচ্ছে আমাদের 15% ট্যাক্সটা মাইনাস হবে, ফেসবুক যেটা কাটে এক্সট্রা। ক্লিয়ার জিনিসটা? এবার আসেন হচ্ছে আমরা বাংলাদেশ সরকারের যে 15% দিই, এটা বাইপাস করার কোনো সুযোগ আছে কিনা, এই ব্যাপারটাতে আমি বিজনেস অ্যাড ম্যানেজারের কথা বলবো। পার্সোনাল অ্যাড ম্যানেজারটা এইভাবে সেটআপ রাখিয়ে দিচ্ছি আমি। 30% কাটবে টোটাল, আর বাংলাদেশ সরকার 15%। হ্যাঁ, 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 হ্যাঁ। এতটুকু ক্লিয়ার তো? হ্যাঁ, ইউএসডি হয়ে গেছে না এখন? এখন আমাদের সেট করতে হবে হচ্ছে আমাদের বিজনেসটা। বিজনেসটা কেমনে ঢুকছে খেয়াল করছেন? কোনা থেকে জাস্ট সিলেক্ট করে ঢুকে গেছে। দেখেন বিজনেসটা কিন্তু আমাদের অলরেডি ইউএসডি আছে, কিন্তু অ্যাড্রেস কি দেওয়া আছে? বাংলাদেশ। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি বিজনেস অ্যাড ম্যানেজারটা সেট আপ করবেন, তখন অ্যাড্রেসটা আপনি ইউএস করে দিবেন। কি করে দিবেন অ্যাড্রেসটা? ইউএস করে দিবেন। ইউএস এর অ্যাড্রেস করে দিলে এক্সট্রা 15%ও কাটে না, বিনও দেওয়া লাগে না। এতটুকু ক্লিয়ার? এবার বাংলাদেশ সরকারের যে 15% সেটা মাফ করার কোনো সুযোগ আছে কিনা? আছে। তো বাংলাদেশি কার্ড দিয়ে সেটা করা যায় না। পেওনিয়ার মাস্টার কার্ড আছে না? পেওনিয়ার দিয়ে সেটা করা যায়। আবার বাংলাদেশি কার্ড থেকে পেওনিয়ারও টাকা নেওয়া যায়। যেমন ধরেন আমি আর হচ্ছে মুক্তি সাহেব, হ্যাঁ, ধরেন উনারও পাসপোর্ট আছে, আমারও পাসপোর্ট আছে। তো উনার আমার হচ্ছে পেওনিয়ারে বর্তমানে ডলার দরকার। এখন আমি বাংলাদেশ থেকে কিভাবে ডলারটা পেওনিয়ারে নিব? ধরেন আমি মাঝে মাঝে পেওনিয়ার ডলার শর্ট খাই, তখন আমি কি করি? তখন আমি করি কি, মুফতি সাহেবরে একটা ইনভয়েস পাঠাই দিই পেওনিয়ারের মাধ্যমে, $100 একটা ইনভয়েস পাঠাই দিই, ভুয়া ইনভয়েস করতে গেলে। ধরেন উনি আমাদের কোনো ডিজিটাল প্রোডাক্ট নিছে কিন্তু নেয় নাই আসলে, জাস্ট ইনভয়েসে লিখে দিতে প্রোডাক্ট নিছে, পেওনিয়ারের মাধ্যমে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাই। পাঠানোর পর হয় কি, উনি ওনার ডুয়েল কারেন্সি যে কার্ডটা আছে না বাংলাদেশি, ওইটা দিয়ে তখন পেমেন্ট করে, তখন 15% জায়গায় কাটে হচ্ছে 3%। বুঝা গেছে? ওই ডলারটা বাংলাদেশ থেকে সরাসরি পেওনিয়ারে চলে যায়। ওইখান থেকে আপনি বুঝ করেন আপনাকে এক্সট্রা ট্যাক্স দেওয়া লাগবে না। ক্লিয়ার? বিকাশে তো পেমেন্ট আছে, সব জায়গা থেকে বিদেশ থেকে ডলার আনার সুযোগ আছে, ডলার হাঁটানোর কোনো সুযোগ নেই। এটার জন্য লিক খুঁজে বের করতে হয়। বুঝা গেছে? পরে হ্যাঁ, আচ্ছা আমি এখান থেকে দেখেন কি করতেছি একটু খেয়াল করেন। এখান থেকে ইউএস ডলার বাংলাদেশের জায়গায় আমি করে দিচ্ছি হচ্ছে ইউনাইটেড স্টেট। ওকে, অ্যাড নেম, স্টেট অ্যাড্রেস। এই অ্যাড্রেস গুলো আপনারা হচ্ছে গুগলে পেয়ে যাবেন, ঠিক আছে? তারপর আমি সার্চ করে দেখাই দিব, সমস্যা নেই, আমার মুখস্থ আছে তাই আমি জাস্ট দিয়ে দিচ্ছি। দেখেন কোনো বিন কিন্তু এখানে বসানোর কোনো জায়গা ছিল না, এখন ছিল? ছিল না, এটা অটোমেটিক 15% মাফ হয়ে গেছে। আর বাকি 15% আপনি টেকনিক্যালি মাফ করাইতে হবে। বুঝা গেছে? আচ্ছা এবার আসেন হচ্ছে আমরা ইউএস এর অ্যাড্রেস গুলো পাবো কই? তখন আপনি ধরেন নিউ ইয়র্ক অ্যাড্রেস লাগবে, তাহলে লিখবেন নিউ ইয়র্ক অ্যাড্রেস জেনারেটর, দেখতে পাচ্ছেন? জাস্ট সার্চ করবেন, র্যান্ডম ঢুকে যাবেন, দেখেন নিউ ইয়র্কের প্রচুর অ্যাড্রেস আছে এখানে, আপনার যেটা ভালো লাগে ওটা নিয়ে নিতে পারবেন। বুঝা গেছে? আচ্ছা, তো আমাদের অ্যাড ম্যানেজারটা সেট আপ করা শেষ। আমাদের এই অ্যাড ম্যানেজার গুলোতে আমরা কার্ড অ্যাড করবো কিভাবে? যাদের পাসপোর্ট আছে তারা ব্যাংকে গিয়ে ডলার ইনভেস্ট করে আসবেন প্রথমে, ঠিক আছে? যদি পাসপোর্ট থাকে, আর না থাকলে পাসপোর্টটা করাই দেবে, কারণ একটা বাংলাদেশী নাগরিক হিসেবে বা এতে ডিসেম্বর হিসেবে পাসপোর্ট থাকাটা একদম ম্যান্ডেটরি, কোনো অপশনাল না, কারণ আপনাকে ডলারে লেনদেন করতেই হবে। বুঝা গেছে? সো পাসপোর্টটা করে ফেলার ব্যবস্থা করে ফেলবেন, ফার্স্ট হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে পাসপোর্ট নিয়ে যাবেন ব্যাংকে, নিয়ে যাবেন, তারা ডলার ইনভেস্ট করে দিবে ফ্রিতে। আপনার অ্যাকাউন্টে 100 টাকা থাক বা 0 টাকা থাক, আপনি $12,000 পর্যন্ত বাৎসরিক ইনভেস্ট করাতে পারবেন। আপনারা ইনভেস্ট করাবেন পাসপোর্টের মেয়াদ পর্যন্ত। তাহলে হবে কি, প্রতি বছর বছর আপনি ধরেন এই বছর $12,000 করাইছেন, প্রতি বছর বছর এই $12,000 রিনিউ হবে, অটোমেটিক রিনিউ হবে। তাহলে আপনি নতুন করে প্রতি বছর বছর কি আর ইনভেস্ট করানোর কোনো প্রয়োজন নেই। তো প্রথম পর্যায়ে 12,000 করার দরকার নেই, 5,000 করেন, শেষ করেন, আবার যাই করেন। বুঝা গেছে? ক্লিয়ার জিনিসটা? হুম। তো যাদের পাসপোর্ট আছে তারা ব্যাংকে চৌমনি ব্রাঞ্চে গিয়ে ইয়ে করে ফেলবেন, বা যাদের পাসপোর্ট তারা বললে আমরা অফিসে বলে দিলে ওরা আসি সিলটা মানে চলে যাবে অফিসে, সমস্যা নাই, সব আপনার জন্য হোম সার্ভিস করে দিবে। ক্লিয়ার কিনা জিনিসটা? আর যদি আর্জেন্ট থাকে ব্রাঞ্চে চলে যাবেন, যাই ওই দিনই করে আনবেন, ওই দিন অ্যাক্টিভ হয়ে যাবে। আর ক্লাসে করলে হয়তো ওই 2 দিন লাগতে পারে সর্বোচ্চ, এটাই। হ্যাঁ, তাহলে কার্ড আসছে নিয়ে যাইয়েন। না, নিজের নামের পাসপোর্টই হইতে হবে, নিজের নামে কার্ডই হইতে হবে। বুঝা গেছে?
যে নামে পাসপোর্ট সে নামে কার্ড। এই অ্যাড ম্যানেজার সেটআপ নিয়ে কারো কোনো কোশ্চেন? শুধু সার্চ করে কি বলে নিউ অ্যাড্রেস জেনারেটর সার্চ করে এনে বসাই দিবেন ট্যাক্স মাফ করার জন্য। মুক্তি স্যার কোন জায়গায় সমস্যা? কিও ইউটিউবার, এই ইউটিউবার কই সমস্যা নাই, সমস্যা বের করতে হবো না। হ্যাঁ খালি ভাইরাল হইলে হইব নি? হ্যাঁ আচ্ছা তারপর আপু ওই যে আপুর নাম জানি কি? আয়শা আপু সামনে যান, আমরা তিনজন তো একজন বুঝলে তিনজন বুঝবেন। আচ্ছা সামনে যান। কি আপু জান? সুবর্ণা আপু। হ্যাঁ সুবর্ণা আপু সমস্যা নাই। এটা আমিও যখন জীবনে প্রথম পাইছিলাম আমি হাইতাম না, গলা তুলে দিয়ে হাঁটতাম, সমস্যা নাই। মানে বুঝে গেছে জিনিসটা, মানে আমার যখন প্রথম আসছিল আমার মনে যেতে গলাত করে আন্টি লেখার দেখাই আর কার্ড আছে হয়। হ্যাঁ। আর ছোটবেলা নতুন একটা কলম কিনলেও যাই কলম হাতলে ঘুরিয়ে আইতাম। মহিবুল ভাই বুঝছেন নি? পাশের জনের নাম জানি কি? আশরাফুল ভাই। বুঝছেন না বুঝেন না? ফেসবুকে দেখবেন অনেকে বুস্ট করে দেয় বিন নাম্বার কিনেন 200 টাকা 300 টাকা, খেয়াল করেছিলেন নাকি? বিন নাম্বারে কথা বলে। ওই বিন নাম্বার না, ওই বিন না, এটা হচ্ছে ফেসবুকের বিন 200 টাকা 300 টাকা। আসলে এগুলো সব বানানো বিন, এগুলো কোনোটাই ভ্যালিড বিন না। কারণ বাংলাদেশের কোনো ডেটা ফেসবুকের কাছে নাই, সেটা আপনার যাই হোক। আর এটা কোনো রিস্কও নাই। হাতে কিছু এগিন মুক্ত ব্যান নাই। আর হচ্ছে কি, আর হচ্ছে যেটা জিনিস সেটা হচ্ছে আপনার আমি মাঝে মাঝে ইচ্ছা করি বাংলাদেশে কিছু ভ্যালিড বিন ইউজ করি যাদের উপরে পার্সোনাল রাগ থাকে। যেমন ধরেন কোনো বড় কোম্পানি হাতে কোনো কিছু ওভার প্রাইজিং করছে, হ্যাঁ তার বিন ছবি তুলে আনে ফেসবুকে অ্যাড করে দিই আমরা, তুই ট্যাগ দিস। ভ্যালিড বিন দিলে এটা ট্যাগ দিতে হয়। এটা আপনি দিতেন না, যে কোম্পানির বিন ইউজ করছেন সেই কোম্পানির কোম্পানি দিব। হ্যাঁ ওদের বিন আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ ওদের দেখবেন ট্যাক্স আইডির মধ্যে বিনটা থাকে। মানে ওরা তো বিন শো করে রাখে। আমি রিসেন্ট সেটার পয়েন্টে বিন ইউজ করি। ঠিক আছে। আচ্ছা যাই হোক, মানে বিনটা হচ্ছে এটা, ওরা কিন্তু এমনি ট্যাক্স দেয় না, এর উপরে যদি কিছু দেয় দেখতাম। বুঝা গেছে? আচ্ছা আর এগুলো হচ্ছে বানানো বিল। এখন আমরা যেগুলো দিচ্ছি ওগুলো হচ্ছে বানানো বিল। তো সোজা কথা হচ্ছে এই বিন নাম্বার যেটা এটা হচ্ছে এত সংখ্যারই হইতে হবে। এখন আপনি যত যে সংখ্যাই দেন, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি যেন আপনারা সাইন করতে সুবিধা হয়। স্যার আর কোনো কোশ্চেন আছে? বিন কি যে কোনো কোম্পানির? না কোনো সমস্যা নাই। সমস্যা বলতে জাস্ট এটা ট্যাক্স যারা আসে, ট্যাক্সের লোকজন আসে এদেরকে দেখানোর জন্য। সমস্যা এরা তো জানে না যে আমরা আরো বড় রিস্ক। বুঝলেন নাই? আচ্ছা কারো কোনো কোশ্চেন নাই আর? আচ্ছা এবার আমি আবার রিপিটলি বলি। প্রথমে আমাদের চ্যাপ্টার কি, প্রথমে আমরা করব কি, বিজনেস ম্যানেজারের লিংকে ঢুকবো, অ্যাড ম্যানেজার ক্রিয়েট, এখানে যাওয়ার পরে ক্রিয়েটে গিয়ে মেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, কনফার্মেশন মেইল যাবে, ওই মেইলটা দিয়ে আপলোড করবো বা কনফার্ম করবো। কনফার্ম করার পরে আমরা অ্যাড ম্যানেজার অ্যাক্সেসের লিংকে যাব। লিংকে যাওয়ার পরে থ্রি ডটে ক্লিক করে মেটা বিজনেস থেকে বিজনেস সেটিং এ যাব। তারপরে গিয়ে অ্যাড অ্যাকাউন্টসে তারপরে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ক্লিয়ার? বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা পার্সোনালটা ব্যাক করব, গিয়ে পার্সোনালটার কারেন্সি চেঞ্জ করব, বিন বসাবো, সবকিছু করব। এরপর আমরা বিজনেসটাই মুভ করব, বিজনেসটা মুভ করার পরে বিজনেসটা শুধুমাত্র লোকেশন চেঞ্জ করব। হ্যাঁ ক্লিয়ার? তাহলে আজকে আমরা